আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা কাফের, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, উমাইয়া ইবনে খালফ প্রমুখ এ ধরনের কাফেররা, মুশরিকরা মক্কার বিশিষ্ট ব্যক্তিদের কয়েকজন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, আসুন আমরা পরস্পরের মধ্যে এই শান্তি চুক্তি করি যে এক বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদত করবেন আর আমরা আপনার উপাস্যের ইবাদত করব আর এক বছর। অন্য এক রায়তে আছে যে আসুন আপনি শুধু আমাদের কোনো প্রতিমার গায়ে একটু হাত বুলিয়ে দিবেন, আমরা আপনাকে সত্য বলবো। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল কাফিরুন নিয়ে আগমন করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, হে কাফের সম্প্রদায়, কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না ওই জিনিসের, মা তা'বুদুন, যেই জিনিসের ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা ইবাদতকারী নও ওই জিনিসের, ওই সত্তার যার ইবাদত আমি করি। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আল্লাহ তাআলার ইবাদত করি আর তোমরা তো তার ইবাদত করো না, আর তোমরা মূর্তির ইবাদত করো, আমি তার ইবাদত করি না। তাহলে আপনি কার সংস্কৃতি মানবেন? আমি কার সংস্কৃতি মানব? উনি কার সংস্কৃতি মানবে? এটা যার যার সংস্কৃতির উপর নির্ভর করবে। ইসলাম ধর্মের সংস্কৃতির মতো চলবে, অন্য ধর্মরা তাদের সংস্কৃতির মতো চলবে। এটা একটা সংস্কৃতি আরেকটা ধর্মের উপরে চাপিয়ে দেওয়া, এক ব্যক্তির সংস্কৃতি, এক সম্প্রদায়ের সংস্কৃতি, এক দেশের সংস্কৃতি আরেক দেশের উপরে চাপিয়ে দেওয়া, এটা তো কখনোই যৌক্তিক নয়। এরপর আল্লাহ বলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, হে রাসূল আপনি বলেন আমি ইবাদতকারী নয় ওই সৎ জিনিসের যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও ইবাদতকারী নও ওই সত্তার যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মফল তোমাদের জন্য, আমাদের কর্মফল আমাদের জন্য। এখানে অনেকেই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে বোঝায় তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমার। তার মানে ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন ধর্ম পালন করার সুযোগ দিয়েছে ইসলাম, এরকম নয়। আল্লাহ তাআলা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণ করবেন না, অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। এখানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন দ্বারা উদ্দেশ্য হলো তোমার কর্মফল তোমার, আমার কর্মফল আমার। আমরা বলছি এটা অন্যায়, এটা কবিরা গুনাহ, এটা হারাম, এটা অবৈধ, এরপরেও যখন আপনি করছেন বা যারা করছে, তখন তাদেরকে বলতে হবে ঠিক আছে, তোমার কর্মফল তোমার, আমার কর্মফল আমার। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা খেয়াল রাখবো আমি কোন জিনিসের দিকে মানুষকে প্রমোট করতেছি, আমি কোন দিকে মানুষকে ডাকতেছি। আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও নেক আমল করে। মানুষকে সৎ কাজের দিকে ডাকতে হবে, অন্যায়ের পথের দিকে নয়। মানুষকে ভালো কাজের দিকে ডাকতে হবে, অন্যায় কাজের দিকে নয়। এই জন্য আমরা যারা শুনছি বলছি সকলেই বিবেকবান, সকলেই বুদ্ধিমান, সকলেই এক একটা দায়িত্বশীল। এই জন্য আল্লাহ তাআলা সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক এবং আল্লাহকে ভয় করার তৌফিক দান করুক। দুনিয়ার যা কিছুকেই প্রাধান্য দেই না কেন, তার সর্বোচ্চ সবার উপরে আল্লাহ তাআলার ভয় সামনে রাখতে হবে, যে এটা করার কারণে আল্লাহ কি সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবেন। এই কথা বা কাজের দ্বারা যদি আল্লাহ অসন্তুষ্ট হন, অবশ্যই সেখানে বিরত থাকা উচিত, সেখান থেকে সরে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।